গুড মর্নিং বন্ধুরা, আশা করি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো থাকার চেষ্টা করছি। তো গত দুদিন পরে আবার তোমাদের সামনে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। নমস্কার, আমি উমা। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানাই। তো সকাল সকাল উঠেই চলে এসেছি পাখিদের খেতে দিতে। এখানে বৃষ্টি হয়েছে কালকে রাতে। তো কলকাতায় তো প্রচুর বৃষ্টি হচ্ছে, একেবারে ভাসিয়ে দিচ্ছে। সেই তুলনায় কৃষ্ণনগরে বৃষ্টিটা একটু কম। ছাদ পুরো ভিজে, সারা রাত বৃষ্টি হয়েছে। কিন্তু কলকাতায় এত বৃষ্টি হচ্ছে, আমার শাশুড়ি, আমার দিদি, আত্মীয় স্বজন সবাই কলকাতাতেই থাকে। তো ওরা বলছিল ওদের বাড়ির সামনে জল জমে গেছে, একেবারে সে বন্যা পরিস্থিতির সমান হয়ে গেছে। সেই তুলনায় কৃষ্ণনগরে অতটা বৃষ্টি হচ্ছে না। আবহাওয়াটা বেশ ভালো লাগছে, মেঘলা মেঘলা ওয়েদার, একদম রোদ নেই, গরম নেই, ভালো বেশ। আর এদিকে দেখো, এই যে ফুলটা দেখছো, এই ফুলটা আমি চিনতাম না, তোমাদের দেখিয়েছিলাম অনেকদিন আগে। এই ফুলটা কাঞ্চন ফুল, এটা শিব ঠাকুরকে দিতে নেই। এই যে এটা একদিন আমি চিনতাম না, তারপর আমি নেট ঘেটে দেখলাম এটা কাঞ্চন ফুল, এটা শিব ঠাকুরকে দিতে নেই। গাছপালা সব একেবারে সুন্দর করে বেড়ে উঠেছে বৃষ্টিতে। আমার গাছগুলো নিচেই আছে, আমার গাছগুলো আর উপরে আনিনি। তো চলো এখন নিচে যাই, নিচে গিয়ে কাজকর্ম শুরু করব। আজকে অরিজিৎ বেরিয়ে যাবে বহরমপুরে, 3 দিন ছিল। শুক্রবার দিন রাতে এসেছিল, শনি রবি ছিল, আজকে বেরিয়ে যাবে। তো ওর জন্য খাবার বানাতে হবে সকাল সকালই। তো চলো নিচে যাই, নিচে গিয়ে কথা বলবো। বাইরে বাইরে প্রচুর বৃষ্টি হলেও আমার ভেতরে তো বৃষ্টি ঢোকে না। দেখো শুকিয়ে গেছে তুলসী গাছটা। কারণ হলো এই রবিবার দিন জল দিতে পারিনি। রবিবার তুলসী গাছে জল দেয় না, সেই জন্য জল দিতে পারিনি বলে গাছগুলো শুকিয়ে গেছে। এই গাছটা আর এখানে দেখো, এইখানে একটা কুড়ি এসেছে, এই যে। তার মানে গাছটার ঠিকঠাক পরিচর্যা হচ্ছে, কি বলো, তাই না? তো চলো, এই ব্যালকনির অন্যান্য গাছগুলো ঠিক আছে, কিন্তু এই গাছগুলো দেখো একদম শুকিয়ে গেছে। তো একটু জল দিয়ে নি। এখানে জল ধরা আছে, সেদিন এসি সার্ভিসিং করতে এসেছিল, তো জল দেওয়া হয়েছে, মানে জল ধরে রাখা হয়েছে বালতিতে, সেই জলই দিয়ে দেবো অল্প অল্প করে। আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার। আজকে শ্রাবণের শেষ সোমবার, আমার উপোস। শ্রাবণ মাস শেষ হয়ে ভাদ্র মাস পড়বে কালকে থেকে বোধহয়। গাছগুলোতে আর একটা নতুন গাছ এনে লাগিয়েছি, জানি না হবে কিনা। এই যে অ্যালোভেরা, আর এই গাছটা একটুখানি জল দিই, তো জল দেওয়াই ছিল। চলো, জল দেওয়া সব কমপ্লিট। মানি প্ল্যান্টটা বেড়ে উঠছে সুন্দর করে। তো এবার রান্নার কাজে যাব। যা বাসন ছিল কালকে রাতের খাওয়া দাওয়ার, দই বড়া খাওয়া হয়েছিল, প্রচুর বাসন পড়েছে। অরিজিৎ মাছ ভাত খেয়েছে, তো বাসন মেজে সব পরিষ্কার করে এখানে আমার জন্য 1 কাপ চা করে নিয়েছি, লিকার চা, চিনি ছাড়া। দাঁড়াও বলছি কেন চাটা খাবো।
আমি জল ছাড়া থাকতে পারি না, মানে ঘুম থেকে উঠেই জল খেতে হয়। তো সে জল তো খাওয়া যাবে না, সেজন্য লিকার চা। ব্রাহ্মণরা বলে, যারা পুজো করে, যে ওষুধ আর লিকার চা খেয়ে উপোস করা যায়, তাতে দোষ হয় না। ওই জন্য লিকার চাটা খাবো, বিস্কুট খাবো না। তো খেয়ে তারপরে পুজো দেবো। অরিজিৎ বেরিয়ে গেলে দুধ আনতে যাব, দুধ নেই। আর তোমাদের একটা ভুল ইনফরমেশন দিলাম, ওটা কাঞ্চন ফুল নয়, ওটা কেতকী ফুল। আমার ভুল হয়েছে, কাঞ্চন আর কেতকীর মধ্যে বড্ড গুলিয়ে যায় আমার, দুটোই ক দিয়ে তো। তো ওটা কেতকী ফুল। আমি একবার কি করেছি জানো, এই একটা বৃহস্পতিবারে, ফুলটা দেখতে এত সুন্দর, আমি কি করেছি, নিয়ে গিয়ে শিবের লিঙ্গের উপর চাপিয়ে দিয়েছি, শিবলিঙ্গতে। ইস, কী যে অপরাধ হয়েছে শুনেছি, মানে পরে নেট ঘেঁটে দেখলাম, মনের মধ্যে বারবার হচ্ছে কি একটা ভুল করছি, আমি একটা ভুল করছি, এটা কেতকী ফুল নয় তো, কেতকী ফুল নয় তো। চিনি না। সেই রামকৃষ্ণের কথা অনুযায়ী রামকৃষ্ণ বলেছিলেন যে অবোধ শিশু বাপের বুকে লাথি মারলেও পাপ হয় না, দোষ হয় না। তো আমি সেই অবোধ শিশুর মতোই, কারণ আমার জানা ছিল না একেবারেই, আমি চিনতামও না ফুলটা, যে ওটা কি ফুল, ওটা শিব ঠাকুরকে দেওয়া যায় না, আমি জানতাম না, সেই জন্য না জেনেই ভুলটা করে ফেলেছিলাম। তো তারপরে বাবার কাছে অনেক ক্ষমা টমা চেয়ে নিয়েছি, যাতে উনি আমাকে ক্ষমা করে দেন, কোনো শাস্তি না দেন। তো আমার মনে হয় ভুল করে, না জেনে ভুল করলে ভগবান ক্ষমা করেন, ভগবান তো ক্ষমাশীল। তো যাই হোক, চলো চাটা খাই, তারপরে বাদবাকি কাজকর্ম সব শুরু করব। সাথে থেকো শেষ পর্যন্ত, আশা করি ভালো লাগবে। বন্ধুরা, এই ঘরের বিছানাটা তুলে নিতে এলাম, তার আগে তোমাদের সঙ্গে একটু গল্প করি, এখন টাইম আছে। আসলে উম, একটা জিনিস, ওই শিব ঠাকুরের কথাটা বলি। কেতকী ফুল কেন দিতে নেই বলো তো শিব ঠাকুরকে? গল্পটা হয়তো তোমরা অনেকেই জানো, তাও আমি একটু শেয়ার করছি তোমাদের সাথে। আসলে ব্রহ্মা বিষ্ণু মহেশের মধ্যে তিন দেবতা, ত্রিদেব, তাদের মধ্যে কে সব থেকে বড় এবং কে সব থেকে পুরনো, আদি, সে নিয়ে প্রশ্ন উঠেছিল। তো তখন শিব ঠাকুর বলেছিলেন, আমাতেই আমি আদি, আমি অন্ত, আমার থেকেই শুরু, আমার থেকেই শেষ, আমার অন্ত খুঁজে পাওয়া যাবে না কোথাও, আমি সর্বশ্রেষ্ঠ। তো তখন সমস্ত দেবতারা খুঁজতে বেরিয়েছিলেন। তো ব্রহ্মা এসে একটা মিথ্যে কথা বলেছিল, যে উম, আমি শিব ঠাকুরের অন্ত খুঁজে পেয়েছি। তো বলেছিল, তুমি অন্ত খুঁজে পেয়েছো, তোমার কোনো সাক্ষী আছে? তো তখন বলেছিল, হ্যাঁ সাক্ষী আছে। তখন কেতকী ফুল সাক্ষী দিয়েছিল যে হ্যাঁ আমি সাক্ষী, যে শিব ঠাকুরের অন্ত এবং শুরু আমরা খুঁজে পেয়েছি। তো দেখাতে বলেছিল, তখন দেখাতে পারেনি শিব ঠাকুরের শুরু এবং শেষ কোথায়। তো মহাদেবের শুরু এবং শেষ কোথায় দেখাতে পারেনি ওরা। তো সেই জন্য ব্রহ্মার একটা মাথা কেটে নেওয়া হয়েছিল, কেটে দিয়েছিলেন শিব ঠাকুর রেগে গিয়ে সঙ্গে সঙ্গে, আর বলেছিল কেতকী ফুল কখনো আহ, আমার চরণে নিবেদন কেউ করবে না, মানে সেটা শতটা, মানে 100টা গোহত্যার সমান পাপ হবে। তো সেই ভুলটাই আমি করে ফেলেছিলাম বন্ধুরা। তো আমি জানি মহাদেব আমাকে ক্ষমা করে দেবেন, কারণ আমি না বুঝে না জেনে কাজটা করে ফেলেছিলাম। তো যাই হোক, তোমাদের সঙ্গে গল্প করলাম অনেকক্ষণ, এবার বিছানাটা ঝেড়ে নিই চলো। এখানে গান হচ্ছে, আমাদের একটা শিবের থান আছে, সেখানে গান হচ্ছে। নমঃ শিবায় বলে, নমঃ শিবায়, হর হর বলে, নমঃ শিবায়। আজকে নিরামিষ, আমার ছেলের মাছ আছে, খাবে। দেখো চশমা ঘড়ি সব এইখানে। কি সুন্দর গান হচ্ছে সকাল সকাল।
তো চলো বিছানা ঝেড়ে নিয়েছি বন্ধুরা। অরিজিতের জন্য ডাল সেদ্ধ করে নিলাম, আর এখানে একটা ডিম সেদ্ধ দিয়েছি। পেঁয়াজ বাড়ন্ত বাড়িতে, ওই জন্য ভেজে দেবো না, সেদ্ধই দেবো। আর এখানে দেখো মাছটাকে 1 সপ্তাহ হলো আনা হয়েছে, দেখবে কতটা ছোট। এই দেখো কতটা ছোট, দেখেছো কি সুন্দর দেখতে, কি সুন্দর দেখতে দেখো। এই ছোট্ট মাছটা একদিন বড় হবে, তিল তিল করে আমি খাইয়ে দাইয়ে এরকম জল পরিষ্কার করে এভাবে বড় করে তুলবো, আর একদিন আমাকে ছেড়ে চলে যাবে। তাহলে কত কষ্ট হয় বলো তো, কতটা কষ্ট লাগে মনে যখন চলে যায়। সন্তানের মতন করে মানুষ করা, তারপরে যদি চলে যায় ভালো লাগে বলো। তো এইটা দেখো, ওর নাম প্রিন্স, আমি রেখেছি ওর নাম প্রিন্স। কি মিষ্টি দেখতে না। তো চলো ওকে রেখে দিই জায়গা মতো। ব্রুজো এখানে বসে পাহারা দিচ্ছে ওর পাপাকে, ও জানে আজকে বেরিয়ে যাবে। আর এই যে এখানে আমার বরের ভাত মেখে নিয়েছি, অফিসের খাবার রেডি করে দিয়েছি, দিয়ে দিই টেবিলে। স্নান করতে গেছে, এসে বেরিয়ে খাবে। অলরেডি 9:30 বাজে। না, তোমার খাবার রেডি করে দিয়েছি, মেখে দিয়েছি। আর তোমাদের বললামই যে আজকে নিরামিষ। তো অনেক দিন ধরেই ভাবছি সোমবার করে একটু সাবুর খিচুড়ি খাবো, হয়ে উঠছে না। ওই জন্য আজকে ঠিক করেছি খাবোই খাবো। তো ওই জন্য মুগ ডালটা ভেজে নিচ্ছি, সাবুর খিচুড়ি আর আলু ভাজা এই দিয়ে আজকে লাঞ্চ সারবো। ছেলের মাছের ঝোল তো আছেই, কালকে ইলিশ মাছ করেছিলাম। চলো ডালটা ভেজে নিই। ধরো এই যে বিছানাটা এই ঘরের গুছিয়ে নিলাম, অরিজিৎ বেরিয়ে গেছে। এখনো টেবিলটার কি অবস্থা দেখো, এই দেখো সিগারেটের আর কাঠিতে ভর্তি, এগুলো পরিষ্কার করব। আর তোমাদের একটা জিনিস দেখায়, দেখে এই যে খেয়ে গেছে, থালাটা তুলে দিই। আরে ডালটা বসিয়েছি সবে, আর সুইপার এসে গেছে। তো সুইপারকে নোংরা দিতে গিয়ে দেখো আমার ডালের কি অবস্থা, ডাল পুড়ে কি অবস্থা হয়ে গেছে। ভাবলাম সাবুর খিচুড়ি খাবো, তা প্রথমেই বাধা, দেখি খাই কি না। মনটা তো কেমন কেমন খুঁতখুত করছে, দেখা যাক। ঘরের এই টেবিলটা না আমাকে সবার আগে পরিষ্কার করতে হয় মানডেতে, কারণ আমার ছেলে সিগারেট বিড়ির গন্ধ পছন্দ করে না। ওর পাপা থাকবে যতক্ষণ, মানে 2 দিন ছিল ও ওই ঘরেই ছিল, এই ঘরে ছিল না। তো সেই জন্য আগে এটা পরিষ্কার করে নিলাম, বাবা নাহলে আমার মাথা খেয়ে দেবে। তো ছেলে উঠেছে, উঠে বলল চা খাবে। এখন প্রায় 10টা বেজে গেছে, আর 1 কাপ করে চা খাই, তারপরে বাদবাকি কাজকর্ম সেরে দুধ আনবো। দুধ আনা হয়নি, ব্রুজুকে খাওয়াবো, তারপরে পুজো করে ঘর দর মুছে পুজো করে তারপরে খিচুড়ি বানাবো। চলো চাটা খেয়ে নিই বন্ধুরা। স্নান পুজো সেরে চলে আসলাম, ছেলের ব্রেকফাস্ট বানাতে, বললো ছাতুর শরবত খাবে। তো এই যে ওকে ছাতুর শরবত বানিয়ে দিয়েছি, ও খেয়ে নিই। একটা ছাতুর শরবত ওর জন্য, আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি, এবার খিচুড়িটা করে নেব। তো এই যে আমার সাবুর খিচুড়ি রেডি একদম, দেখো। আর এখানে এই যে করে নিয়েছি আলু ভাজা। তো এই সাবুর খিচুড়ি আর আলু ভাজা এটা দিয়ে আজকে আমার লাঞ্চ। তো চলো বন্ধুরা, এই যে খাবার নিয়ে চলে এসেছি দুপুরের। এই যে পটল কুমড়ো, হ্যাঁ সব দিয়ে সাবুর খিচুড়িটা করা হয়েছে, আর এখানে আছে আলু ভাজা। তো চলো খেতে বসি। তো চলো দুপুরের খাবারটা খেয়ে দেখি কেমন টেস্ট হলো। ডালটা তো সকালে পুড়ে গিয়েছিল, সেটাকে ম্যানেজ করে আবার ডাল দিয়ে ভেজে করেছি। খুব সুন্দর হয়েছে। তো চলো আমি খেয়ে নিই আজকের মতন।
বিদায় নেব। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।